প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হতে চলেছে মর্নিং শিফটের। তারপর শুরু হবে ডে শিফট, তারপর শুরু হবে ইভিনিং শিফট। তোমাদের একটি প্রশ্ন খুব আমি তোমাদের সাজেশানে রেখেছিলাম, যে প্রশ্নটির উত্তর তোমরা অনেকেই ঠিকমতো পাচ্ছ না। অনেকে গ্রুপে কিছু বইয়ের ছবি, কিছু দাদা, কিছু দিদির মানে গর্ব করা নোটসের ছবি পাঠিয়েছে। তো সেখানে দেখে তোমরা পড়ছো, যে বলছো যে স্যার এখানে গোছানো কিছু বুঝতে পারছি না, থরলি লেখা। তো তোমাদের আমি এই নোটসটি আগেও দিতে পারতাম, এটি আমি সাজেশানে রেখেছিলাম এবং উত্তরটি আমি আগে একটু অন্যরকমভাবে রেখেছিলাম এবং জানি সেটি কপি হবে, এবং দেখলাম সেটি এক জায়গায় কপি পেস্ট হয়েছে। তো আমি যেহেতু একদম শেষে তোমাদের দিচ্ছি, তার কারণ একটা বেসিক কারণ আমি তোমাদের বলি। এটি আমি একটু দেরি করে দিলাম কারণ আমি এখন একদম শেষ মুহূর্ত, তোমাদের আর বেশি কথা বলবো না। তবে দুটো কথা আমি তোমাদের বলবো। পিভি স্টাডি ক্লাস কারো কপি করার প্রয়োজন পড়ে না, তার প্রমাণ তোমরা এই ভিডিওতে পাবে। কারণ এই যে নোটসটা আমি তোমাদের দিচ্ছি, তোমরা সব জায়গায় দাদা দিদি বিভিন্ন স্যারের নোটসগুলো দেখবে, দেখে তোমরা জাস্ট মেলাবে যে এই প্রশ্নটার উত্তরও এইভাবে সাজানো যায়। আমি তোমাদের একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, দেখবে তোমরা আমি যখন আলোচনাটা করছি তোমরা জাস্ট শুনে নাও, শুনলেই তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি উত্তরটা কীরকম হয়। তো তোমরা, আমি যদি কপি করতাম তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় এখন থাকতো, বা আমি যদি আগে দিতাম এইটাই আমার দেখে কপি করে বলতো আমি তার থেকে কপি করেছি, এই ব্যাপারগুলো থাকে। তো যার জন্য আমি দেরি করে দিলাম তোমাদের নোটসটা। তো নোটস সাজানো বড় কথা নয়, নোটস চাইলেই সাজানো যায়, আমি একা করছি তা কখনোই নয়। ঠিক আছে, অনেক কিছু কিছু আছে যারা অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারা এগুলো এই সমস্ত করে। আমি সব টিচারদের বলছি না, অনেক বহু ভালো টিচার আছে। কারণ এই যে আমি নিজেও জানি, পরিবেশবিদ্যা নিয়ে পড়েছি, কিন্তু আমি তবুও, আমার একজন রয়েছে চেনা যারা পরিচিতি আমার কোচিংয়ের সঙ্গে যুক্ত, উনি পিএইচডি করেছেন। ঠিক আছে, করছেন, মানে করেছেন বলছি, করছেন, মাস্টার্স আছে ওনার এনভিএসে পরিবেশবিদ্যা। তো ওনাকে দিয়ে আমি অবশ্যই চেক করিয়ে দিই, তো উনি দেখেই বললেন একদম অ্যাকুরেট অ্যান্সার। ঠিক আছে, আমি অবশ্যই চেক করাই, কারণ আমি নিজে সব জানতা যদি ভেবে নিই তাহলে আমি কিছু শিখতে পারবো না। ঠিক আছে, আমার থেকে সবাই কপি করছে এটাও কখনো পসিবল নয়। কিছু কিছু সংস্থা রয়েছে যারা অ্যাকচুয়ালি যে যেরকম সে সেরকম লোককে বলে। যাই হোক, তো তোমরা একটু দেখে নাও উত্তরটা, যেহেতু পরীক্ষার সামনে। তোমরা এই উত্তরটা কোনো জায়গায় পাওনি, এবং গ্রুপে আমি অনেকক্ষণ ধরে দেখছি অনেকে রিকোয়েস্ট করেছে, অনেকে অনেক উত্তর পাঠাচ্ছে, তবে উত্তরের কারো পছন্দ হচ্ছে না। অনেকে বলছে এত ছোট, কেউ বলছে এটার উত্তর এইভাবে লিখলে নাম্বার পাবো কিনা। তো জাস্ট এই উত্তরটা তোমরা দেখে নাও। তো প্রশ্নটি কি, যে চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন, চিপকো মুভমেন্ট সম্পর্কে টিকা ভালো করে বুঝবে। চিপকো আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ পরিবেশবাদী আন্দোলন, যা 1973 সালে ভারতের উত্তরাখণ্ডে তৎকালীন উত্তরপ্রদেশে শুরু হয়। চিপকো শব্দটির অর্থ জড়িয়ে থাকা, এবং এই আন্দোলনের মূল কৌশল ছিল স্থানীয় গ্রামবাসীরা, বিশেষ করে নারী, গাছকে জড়িয়ে ধরে রাখতেন যাতে বনকর্তারা গাছ কাটতে না পারে। নেতৃত্ব, কারা নেতৃত্ব দিয়েছিল? চিপকো আন্দোলনের প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন সুন্দরলাল বহুগুণা, গৌরা দেবী, গৌরী দেবী এবং চণ্ডী প্রসাদ ভট্ট। বিশেষ করে সুন্দরলাল বহুগুণা এই আন্দোলনের অন্যতম মুখ্য নেতা, এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে পয়েন্টসটা তোমরা লিখলে, এই পয়েন্টসগুলো তোমরা কিন্তু 2 মার্কসেরও আসলে তোমরা লিখতে পারবে, এবং প্রত্যেকটা স্টেপ ওয়াইজ করে লেখা, যাতে নাম্বারগুলো কাটতে না পারে। তারপর দেখো এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, উদ্দেশ্য কী ছিল এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য? যে বনভূমি ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ এবং বন সংরক্ষণ। স্থানীয় গ্রামবাসীরা উপলব্ধি করেছিলেন যে বনভূমি তাদের জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস, এবং বন ধ্বংস হলে তাদের পরিবেশ ও জীবনযাত্রার ওপর বিপর্যয়কর প্রভাব পড়বে। মূল বৈশিষ্ট্য কী ছিল? নেতৃত্ব, চিপকো আন্দোলনের মহিলাদের মধ্যে বিশেষ ছিল, আমি আবার দিয়েছি এখানে, গৌরা দেবী, সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভট্ট এই আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব ছিলেন। এটি যেহেতু আমি ওপরে দিয়েছি, তোমরা এখানে না দিলেও চলবে। ঠিক আছে, তবে বৈশিষ্ট্যর পাটে যদি দেয় তখন তোমরা এটা লিখতে পারবে। ঠিক আছে, তারপর দেখো কৌশল, গাছ জড়িয়ে ধরা। চিপকো ছিল এর প্রধান প্রতিবাদ কৌশল। প্রভাব, এই আন্দোলনের ফলে সরকার বন্য নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়, এবং 1980 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হিমালয় অঞ্চলে গাছ কাটার ওপর 15 বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেন। চিপকো আন্দোলন একটি সাফল্যমণ্ডিত পরিবেশ আন্দোলন হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি পায়, এবং পরবর্তীতে অন্যান্য পরিবেশগত আন্দোলনের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। তো দেখতে পেলে তোমরা একদম টু দি পয়েন্ট 5 নম্বরের অ্যান্সার যদি আসে তোমরা এটা লিখতে পারবে। 2 নম্বরে তোমাদের দিতে পারে চিপকো আন্দোলন কী,
তাহলেও লিখতে পারবে। চিপকো আন্দোলনের দুজন নেতার নাম বলো, তাহলেও লিখতে পারবে। চিপকো আন্দোলনের দুটি উদ্দেশ্য লেখো, তাহলেও লিখতে পারবে। চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলেও তুমি লিখতে পারবে। এবার কিছু কিছু নোটস যারা দাদা দিদিরা সমস্ত গর্ব করার নোটস যে বলে যে আমার নোটস সবাই বলে মানে অন্যরা কপি করে বা নোটসগুলো হতেই পারে না, কেউ বানাতেই পারে না, সেই সমস্ত নোটসগুলো দেখবে একবার, দেখে তুমি বুঝতে পারবে। গ্রুপে অনেকে পেজ দিয়েছে বা অনেকে বইয়ের ছবিও দিয়েছে, তো সেখানে দেখবে থরলি একদম পরপর পরপর থরলি লেখা, যেখান দিয়ে না তুমি 2 নম্বরে বানাতে পারবে, সব স্টুডেন্টরা ওইভাবে পারে না সেখান থেকে বার করতে। ঠিক আছে, তো অ্যান্সারটা দেখে নাও। এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, কোনো একটা শিফটে আসবে। তো তোমরা যদি আসে প্রশ্নের উত্তরটা লিখে আসবো, এবং ভয় পাবে না কেউ। প্রশ্ন যদি ঘুরিয়েও দেয়, নিজেদের জেনারেল নলেজ দিয়ে সেটাকে ওভারকাম করবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।